এবার জালিয়াতি করে পাসপোর্ট বানানোর অভিযোগ উঠেছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা হয়েও বেসরকারি চাকরিজীবীর পরিচয়ে 5টি পাসপোর্ট নেন বেনজির। এ বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে পাসপোর্ট অফিসের পরিচালক সহ 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। আরও জানাচ্ছেন জেমসন মাহবুব। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে এবার ক্ষমতার প্রভাব খাটিয়ে 5টি পাসপোর্ট বানিয়ে নেয়ার অভিযোগ। ডিজিটালাইজেশনের যে কুপ্রভাব আছে তা দ্বারা অবক্ষয়ের শিকার না হয় সেজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সরকারি চাকরিজীবীর আড়ালে নিজেকে তিনি বেসরকারি চাকরিজীবী হিসেবে দেখিয়ে এসব পাসপোর্ট করেন। 2020 সালে বেনজির তার পুরনো হাতের লেখা পাসপোর্টটি নবায়নের আবেদন করেন। আসল পরিচয় আড়াল করে নীল রঙের সরকারি পাসপোর্ট না নিয়ে তিনি নেন সাধারণ পাসপোর্ট। 2010 সালে 14 অক্টোবর তিনি নবায়ন করা এমআরপি পাসপোর্ট গ্রহণ করেন। এটির মেয়াদ শেষের তারিখ ছিল 2015, কিন্তু সেই মেয়াদ শেষের আগেই 2014 সালে তিনি আবারও পাসপোর্ট নবায়নের আবেদন করেন। সেখানেও নিজেকে বেসরকারি চাকরিজীবী হিসেবে পরিচয় দেন। সে সময় বেনজির ছিলেন ডিএমপি কমিশনার। 2020 সালে আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিয়ম অনুযায়ী তার লাল পাসপোর্ট পাওয়ার কথা, কিন্তু তখনও তিনি সাধারণ পাসপোর্টের আবেদন করেন। সে সময় দেশে চালু হয় ই পাসপোর্ট। জটিলতা দেখা দেয় তখন বেনজির পাসপোর্ট অফিসে না গিয়ে বাসায় বসেই ছবি তুলে আঙুলের ছাপ দেন। এভাবেই 5টি পাসপোর্ট নেন বেনজির। আর এই অভিযোগ অনুসন্ধানে দুদকে হাজির হন পাসপোর্ট অধিদপ্তরের 8 কর্মকর্তা। বেলা 11টা থেকে 3টা পর্যন্ত চলে টানা জিজ্ঞাসাবাদ। তবে যাবার সময় তাদের কেউই গণমাধ্যমে কথা বলেননি, কোনো মন্তব্য করেনি দুদকের কর্মকর্তাও। পাসপোর্ট অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুন সহ জিজ্ঞাসাবাদ করা হয় 8 জনকে। অনুসন্ধানের প্রয়োজনে যে কাউকে জিজ্ঞাসাবাদ করার কথা বলছে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা। জেমসন মাহবুব, 71, ঢাকা।